বৃষ্টি আর ভেজা মাঠের কারণে কানপুর টেস্টের 2 দিন বল মাঠে গড়ায়নি। এমন পরিস্থিতি ড্রয়ের দিকে যেন যাচ্ছিল চলমান টেস্ট। ড্র না ভারত চায় ম্যাচের ফলাফল, সেই জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটির ব্যাটাররা। টস হেরে নিজেদের প্রথম ইনিংসে 233 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বিধ্বংসী শুরু করে ভারতের 2 ওপেনার জসওয়াল ও রোহিত শর্মা। হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে 3-4 মারে দ্রুত রান তোলার ইঙ্গিত দেয় জসওয়াল। পরের ওভারে খালেদকে টানা 2 ছক্কা হাঁকিয়ে শুরু করেন রোহিত শর্মা। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে 3 ওভারে 51 রান তুলে ফেলে ভারত। ওভার প্রতি রান এসেছে 17, আর তাতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম 50 রানের রেকর্ড গড়ে ফেলল ভারত। টেস্ট ক্রিকেটের প্রায় 150 বছরের ইতিহাসটা কানপুরে নতুন করে লিখেছে ভারত। অবিস্ময় ব্রেক থ্রো পেয়েছে বাংলাদেশ। চতুর্থ ওভার করতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তার ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড হলেন রোহিত শর্মা। বাংলা 55 রানের জুটি। ব্যাট হাতে অবিস্ময় অন্য রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। তাতে লজ্জার খাতায় নাম লেখালো বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। টেস্ট ক্রিকেটে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টের ইনিংসের প্রথম 2 বলে ছক্কা হাঁকিয়েছেন ভারতের ব্যাটার রোহিত শর্মা। এর আগে 1948 সালে জিম লেকারের 2 বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফফি উইলিয়ামস। বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে 233 রান তুলে 10 উইকেট হারিয়ে দলের সর্বোচ্চ 107 রান করেন মমিনুল হক 194 বল খেলে 17টি 4 একটি 6-এর সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ 31 রান করেন নাজমুল হাসান শান্ত। তৃতীয় সর্বোচ্চ 24 রান করেন সাদমান ইসলাম। মেহেদী হাসান মিরাজ করেন 20 রান। আর 10 উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 233 রান 74 ওভার 2 বল খেলে। ভারতের হয়ে বাংলাদেশের 3টি উইকেট নেন জাসপ্রীত বুমরা, 2টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ, 2টি উইকেট নেন আকাশদীপ, রবিচন্দ্রন অশ্বিন নেন 2টি উইকেট এবং রবীন্দ্র জাদেজা বাংলাদেশে 1টি উইকেট নেন। ভারতীয়রা প্রথমে ব্যাটিং করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন। জসওয়াল ও রোহিত শর্মা প্রথম ওভার থেকে রান তোলা শুরু করেন দ্রুত। জসওয়াল 51 বলে 72 রান করেন। লোকেশ রাহুল 43 বলে 68 রান করেন। বিরাট কোহলি 35 বলে 47 রান করেন। রোহিত শর্মা 11 বলে 23 রান। শুভমান গিল 36 বলে 39 রান তুলে 285 রান তুলে 9 উইকেটে এবং ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের 2 স্পিনার মেহেদী হাসান মিরাজ 60টি উইকেট, সাকিব আল হাসান 60টি উইকেট নেন এবং খালেদ হাসান মাহমুদ 1টি উইকেট শিকার করেন এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে 26 রানে 2 উইকেট হারায়।